বান্দা যতগুলো কথা বলবে সব কথাগুলো আমার ফেরেশতারা রেকর্ড করতেছে। ও যুবক ভাইরা, রাতের অন্ধকারে কি কথা বলছো, দিনের অন্ধকারে কি কথা বললাম, দিনের কথা কি বললা, প্রহরে বললো, সকালবেলা কি কথা বললো, বিকালে কি কথা বললো। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, আগে কি কাজ করলা, পরে কি কাজ করলা। ও যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বলি, তোমার ফেরেশতারা, তোমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। ও যুবক ভাইরা, ও আমার বৃদ্ধা বাবার, ও আমার বোনেরা, শুনে রাখো, এই কান্দে একজন ফেরেশতা, এই কান্দে একজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দুইজনের জীবনের রেকর্ডগুলো নকল করতেছে, সবগুলো রেকর্ড করতেছে। পালানোর কোনো সুযোগ নাই, রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই, রাস্তা নাই। দুনিয়ায় যা বলছো, ও যুবক ভাইরা একটু কথা শুনে রাখো, এই ক্যামেরায় আমাকে ভিডিও করতেছে, রেকর্ড করতেছে, এই ক্যামেরা আমাকে দেখতেছে, মঞ্চে যারা আছে দেখছে, ওই ক্যামেরা তোমাদেরকে দেখে না। কারণ ওই ক্যামেরা যতক্ষণ পর্যন্ত তোমার দিদিকে না ঘোরাবে ততক্ষণ পর্যন্ত ওই ক্যামেরা দেখবে না। আমার আল্লাহ বলেন, ডাক দে বলে, বান্দারে, এই যে দুইটা হলকমের নিচে, উপরে আর নিচের দিকে মাঝখানে একটা উঁচা জায়গা দেখা যায়, এই জায়গাটা কি তুমি তামাশা করে খুঁজে পাইলা না? আমি বিজ্ঞান গবেষণা করে দেখছি, এই জায়গায় আল্লাহ তাআলা একটা ক্যামেরা সেট করছে। এই ক্যামেরাটা ডানে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, উপরে দেখে, নিচে দেখে। রাতের অন্ধকারে কি হয়, অন্ধকারেও দেখে। অন্ধকার যখন দূর হয়ে সূর্য আলো দেয় তখনও দেখে। এই ক্যামেরার ব্যাটারি লাগে, কারেন্ট লাগে, কিন্তু এই ক্যামেরার কোনো ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, কোনো আলো লাগে না। এই ক্যামেরায় সব ভিডিও হয়ে যাচ্ছে। এ কথা কও ঠিক না বেঠিক? ও আমার ভাইরা শোনো, এই জন্য তোমাদেরকে বলবো, ওই কবরের চিন্তা ফিকির করো, ওই কবরের চিন্তা ফিকির করো। এই দুনিয়ায় কিছুদিন থাকবা, কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও যুবক ভাইরা, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়ায় যার জীবন নিয়ে আইছ তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও বাবা, মৃত্যুর পরে যদি কিছু না থাকতো তাহলে বেঁচে যাইতাম, আমি আলেমও বেঁচে যাইতাম, তোমরাও বেঁচে যাইতা। তোমরা যারা নামাজ পড়ো নাই তারাও বেঁচে যাইতা, যারা নামাজ পড়ছো তারাও বেঁচে যাইতা। যদি কবরের ভিতরে কোনো আযাব থাকে, আর আসেই নিশ্চিত, আমার সন্দেহ করা যাবে না যে আল্লাহ বলেছেন কবরের আযাব সত্য। ওই কবরের ভিতরে তুমি যখন যাইবা, কি জবাব দিবা, জবাব দিতে পারবা না। কথা কও ঠিক না বেঠিক? বাইরে ও যুবক ভাইরা শোনো, পর্দা নিশিন মা বোনরা একটু লক্ষ্য করে শোনো। নবী আমার মসজিদে নববীর ভিতরে জাহান্নামের বয়ান দিতেছেন। জাহান্নামটা বড় কঠিন। আল্লাহর নবী বসে আছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ বাজতেছে, এমন একটা বিকট আওয়াজ বাজলো। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, কোথা থেকে কোথায় কি যেন আওয়াজ আসতেছে, তোমরা কি শুনছো? নবীর সাহাবীরা বলতেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানে। আমার নবীর চোখের পানি ফেলাইয়া বিনায়া বিনায়া কান্দার বলে, ও নবীর সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে একটা পাথর ছেড়ে দিয়েছে। আজ নয়, কাল নয়, 2 দিন নয়, আজ থেকে 70,000 বছর আগে একটা জাহান্নামের মধ্যে পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরখানা গড়ে গড়ে 70,000 বছর পরে জাহান্নামের তলিতে পৌঁছে গেল। এ যুবক ভাইরা, আমার নবী তুলার কথা বললেন না, ঢিলের কথা বললেন না, মাটির কথা বললেন না, আমার নবী বলেন পাথরের কথা। কারণ পাথর সবার চাইতে বেশি ভারী। পাথরটা ছেড়ে দেয়া হলো। ওই কবরে ওই জাহান্নামে যদি যাও, জাহান্নামের আসামি যদি যাও, জাহান্নামের মধ্যে পড়ো, 70,000 বছর লাগবে জাহান্নামের তলি পৌঁছতে। এইদিকে
দাও দাও করে জাহান্নামের আগুনগুলো খাইবে। আমার নবীজি কোরআন শরীফ দিয়া বলছে, আল্লাহ বলছে আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ও যুবক ভাইরা, দুনিয়ার আগুন ডান দিকে লাগলে ডান দিকে পুড়ে যাবে, বাম দিকে লাগলে বাম দিকে পুড়ে যাবে। জাহান্নামের আগুন টানা, জাহান্নামের আগুন যখন জ্বলবে সর্বপ্রথম কলিজার মধ্যে দাও দাও করে জ্বলবে। জাহান্নামের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ বলে জাহান্নামের আগুন এত কঠিন আগুন, জাহান্নামের মাঝখানে একটা খুঁটি থাকবে, ওই খুঁটির সাথে লম্বা লম্বি খুঁটির সাথে জাহান্নামীকে বেঁধে দেবে। ওই বেঁধে দেবে, ওই শাস্তি সেখান থেকে বের হতে পারবে না। ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে পালাতে পারবে না, বের হতে পারবে না। ওই জাহান্নামে যদি যাও, ইন্নাল্লাযিনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। ও ভাই, একটু লক্ষ্য করে শোনো, আল্লাহ বলে যারা নাফরমানি বান্দা জাহান্নামের ভিতরে চলে যাবে, ডান দিকের চামড়া পুড়ে যাবে, বাম দিকের চামড়া পুড়ে যাবে। না 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 না, যখন এই চামড়াগুলো এইরকম থাকবে না, 42 গজ মোটা হবে, একটা মানুষের বসার স্থান হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। ও যুবক ভাইয়ের একটা দাঁত হবে উহুদ পাহাড় পর্যন্ত। এত বড় মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন 1 সেকেন্ডের মধ্যে শরীরের চামড়াগুলো 100 বার পাল্টাবে, 100 বার পোড়াবে, বাদদালনা জুলুদান গায়রাহা, আবার নতুন করে চামড়া বানিয়ে দিবে। একটা পুড়ে যাবে আর একটা নতুন করে বানাবে, দাও দাও করে আগুন জ্বলবে, সইতে পারবা না। এ যুবক ভাইরা, তোমাদেরকে বলবো ওই জাহান্নামের আগুনে যাবা না, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বা না। কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবর বড় কঠিন জায়গা, ওই কবরে কেউ সইতে পারবা না। যুবক ভাইরা, আমি তোমাদেরকে হাতে ধরে পায়ে পড়ে বলে গেলাম, আমি তো তোমাদের মতো যুবক, এখনো 40 বছর বয়স আমার হয় নাই, কেবলমাত্র 38 বছর বয়স আমার চলে, রানিং চলে 38 বছর বয়স। তোমাদের সাথে শক্তি আমার কম নাই। কোন যুবক আসো আমার সাথে মোলাকাত লাগবা? আমি তোমার সাথে রাজি আছি, আসো, আমি তোমার সাথে মোলাকাত করব। কোন যুবক আসো মাঠে যাইবা, মাঠে যে আমার সাথে কাজ করবা। যদি আমাকে হারায় যাইতে পারো, তোমার গোলামি করব আমি। তুমি আমাকে ডাকো, আমার মাথায় বোঝাই নিয়ে কত নবী নেবে আমাকে নাও। 2.5 মণ 3 মণ পর্যন্ত বোঝা মাথায় ওঠে, 2.5 মণ 2 মণ 2.5 মণ পর্যন্ত আমার কপির ডালি মাথায় ওঠে। আমি তোমার মতো যুবক, আমি তোমার মতো দুঃখী না, আমি তোমার মতো দুর্বল না। একটা কথা চিন্তা করি, জীবনে চিন্তা করে দাঁড়িয়ে রাখলাম, একটাই কামাইতে পারলাম না, একটাই কারণ আমাকে কবরে জবাব দেওয়া লাগবে। শরীর দুর্বল হইতে পারে, আমি এখনো 1 বিঘা জমি একদিনে সারা নিজে উঠাইয়া পাতি উঠাইয়া একদিনে লাগাতে পারি। এর মধ্যে নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 বিঘা জমি লাগাতে পারি। তোমার মতো যুবকের কাম বাদে নাই, কিন্তু একটাই চিন্তা করি, নামাজ ছাড়তে পারলাম না, রোজা ছাড়তে পারলাম না, আমি দুনিয়ায় কয়দিন থাকব? কবরে আমাকে যাওয়া লাগবে। আর কবরে যেদিন আমি যাব, ওই দিন আমার বাবা এত আমারই ভালোবাসে, আমার মা এত ভালোবাসে, আমার দাদা এত ভালোবাসে, আমার ছেলেরা আমার জন্য কান্নাকাটি করছে। একটা ছেলেকে যদি বলে বাবার কবরে যাইবা, কেউ যাইতে রাজি হয় না। ওই কবরে আমি একা একা থাকবো, ওই কবরে আমার কেউ নাই। হে যুবক ভাই, ওই কবরে আমার কেউ নাই, ওই কবরে আমার কেউ নাই। উসমান গনি কবরে পাশে দিয়ে যাইয়া চোখের পানি ফেলাইয়া চিৎকার দিয়ে কান্দে। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর কেন কাঁদতেন? হুজুর কেন কান্দেন? আপনি কেন কান্দেন? নবীর সাহাবী উসমান ডাক দিয়ে বলে, এই জন্য কান্দি, ডান দিকে তাকায় দেখি মাটি, বাম দিকে তাকায় দেখি মাটি, চতুর্দিকে মাটি, আমি উসমান কেমনে একা থাকবো? ও ভাই, তোর হাতে ধরে পায়ে পড়ে বলে গেলাম, ও বগুড়া পালাহারবাসী, তোমাদেরকে পাও ধরায় দাও। আমি পাও ধরে বলবো, আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিস না। নবী
আমার বলেন, কবরের মধ্যে যখন জাহান্নামীরা কবরের মধ্যে যাবে, 99টা সাপ আসবে। একটা সাপ যদি একবার সবল মানে 40 বছরে 1 সেকেন্ড আগে যন্ত্রণা কমবে না, কিন্তু সেখানে মানুষ মরবে না। দুনিয়ার কোনো গক্ষ সাপে যদি ঠোক দেয় আধা ঘন্টার মধ্যে মারা যায়, কিন্তু কবরে মানুষ মরবে না, কবরে মানুষ মরবে না। এ বাবা, ওই কবরে তোমাকে যাওয়া লাগবে। নবীজি বলেছেন, যত গুনাহ আছে যুবকের শোনো, যত গুনাহ আছে গুনার পরিমাণে ওই কবরের ভিতরে সাপের মাথা হবে। একসঙ্গে একবার অতটি ছোপর মারবে, পেশায়া পেশায় তোমার কবরের মধ্যে শিব টুকাইবে, সইতে পারবা না। এ যুবক, এই জন্য খবরদার আল্লাহর হুকুম ছেড়ে দিবি না। আল্লাহর হুকুম মানো, আল্লাহকে জীবনের মধ্যে সবকিছু বিলায় দাও। সবকিছু আল্লাহর জন্য দিয়া যদি তুমি খুশি করতে পারো আল্লাহকে, আমার আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রাখছে যেই জান্নাতের প্রশস্তা হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। উইদ্দাতিল মুত্তাকিন, যদি মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, এমন জান্নাত তোমাকে দেবে যে জান্নাতের বিশালতা আকাশ আর জমিনের সমান। জোরে কর আল্লাহু আকবার। এত বড় জান্নাত আমার আল্লাহ তোমাকে দান করবে। ওই জান্নাতে যদি যেতে হয়, গরিব মানুষের জন্য 3টা আমল, ঈমান, কালেমা। ঈমান 1 নম্বর হলো কালেমা, নামাজ আর রোজা। হজ যাকাতের ব্যাপারে বলা হয় নাই, জাকাতের কথা বলা হয় না। যদি মাল থাকে জাকাত দিবা, হজ যদি সম্পদ থাকে হজ করবা। কিন্তু কালেমা, ঈমান আগে আছে। আল্লাহ বিশ্বাস করতে হবে, কিতাব সত্য, রসুল সত্য, পরকাল সত্য, কবর সত্য, জাহান্নাম সত্য, বিশ্বাস করবা। 2 নাম্বার দায়িত্ব নামাজ পড়বা। 3 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখবা। এই 3টা জিনিস যদি আঞ্জাম দিতে পারো, হালাল হারাম খায়া দেহটারে গড়তে পারো, তোমার মরণের পর তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জান্নাত আমরা চাই কি চাই না? মালিক জান্নাতে মালিক, জি না বলতেছি, তারপর দুয়ার মধ্যে দিল। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঈমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যতদিন থাকবো এই দুনিয়ায়, ততদিন গেয়ে যাব তোমার গান। যতদিন বাঁচবে জীবন আমার, গেয়ে যাব ততদিন কোরআনের গান। ধৈর্য আর সাহস দিও মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন। কষ্ট পাইছেন আপনারা?